এশিয়া মহাদেশের বুকে বিস্তৃত 15,000 মাইলেরও বেশি দীর্ঘ এক অপরাজেয় দুর্গ হিমালয় পর্বতমালা। এটি শুধু বিশ্বের সর্বোচ্চ পর্বতমালাই নয়, এটি এক অজানা রহস্যের আধার, চরম বিপদের পরীক্ষায় এবং প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। এই পর্বতমালা রয়েছে পৃথিবীর শীর্ষ 14টি উচ্চতম পর্বত, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত মাউন্ট এভারেস্ট। কিন্তু এই শৃঙ্খ জয়ের আকাঙ্ক্ষা অনেকের জন্য শেষ অভিযানে পরিণত হয়েছে। এখানে প্রতি 10 জন অভিযাত্রীর মধ্যে একজন এভারেস্ট জয় করতে গিয়ে চিরতরে হারিয়ে যায়। এই হিমালয়ের বিশালতা কেবল এর উচ্চতায় সীমাবদ্ধ নয়, এখান থেকে উৎপন্ন হয়েছে পৃথিবীর প্রধান 3টি নদী, সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। হিমালয় বিশ্বের 15,000-টিরও বেশি হিমবাহের আবাসস্থল, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফের আধার। শোনা যায় হিমালয়ের গুহা ও বরফ ঢাকা উপত্যকার মাঝে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষের অজানা। কিন্তু এই পর্বতমালার শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর বিপদের সমাহার নয়, এটি একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক প্রতীক। কৈলাস পর্বত, যেখানে শিবের বসবাস বলা হয়, লুম্বিনী, যেখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, এবং বহু প্রাচীন তীর্থস্থান এই হিমালয়ের কোলে অবস্থিত। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই পর্বতমালা গঠিত হলো, এর ভেতর লুকিয়ে থাকা রহস্য কি, আর কেন এটি আমাদের ভবিষ্যতের জন্য এত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি এক চলমান ভূতাত্ত্বিক বিস্ময়। এটি পৃথিবীর সর্বোচ্চ এবং কনিষ্ঠতম বাস পর্বতমালা, যা এখনও প্রতি বছর 5 থেকে 6 মিলিমিটার করে উঁচু হচ্ছে। কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই মহাশক্তিশালী পর্বতমালা? আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশের টেকটনিক প্লেট ধীরে ধীরে ইউরেশিয়ান প্লেটের দিকে এগোতে থাকে। অবশেষে এই দুই প্লেটের সংঘর্ষ হয় এবং তার ফলে ভূপৃষ্ঠের অংশ ক্রমশ বাঁধ হয়ে উপরে উঠে যায়। তৈরি হয় হিমালয়। আশ্চর্যের ব্যাপার হলো, এই পর্বতমালার ভেতরে রয়েছে এক সময়কার সমুদ্রতল ভূমির চিহ্ন, যা প্রমাণ করে একসময় এই জায়গাটি সমুদ্রের নিচে ছিল। আজও হিমালয়ের কিছু অংশে সমুদ্রে পুরনো জীবাশ্ম পাওয়া যায়, যা ভূতত্ত্ববিদের কাছে এক রহস্যের বিষয়। এটি ছড়িয়ে আছে 15,000 মাইলেরও বেশি এলাকা জুড়ে, যা পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, চীন এবং আফগানিস্তানের ভেতর দিয়ে বিস্তৃত। হিমালয় শুধু পর্বত শ্রেণী নয়, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাধারও। এখান থেকে উৎপন্ন হয়েছে পৃথিবীর 3টি বৃহত্তম ও গুরুত্বপূর্ণ নদী। এগুলো হলো সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। এই হিমালয়ে প্রায় 15,000 হিমবাহ রয়েছে, যার মধ্যে অন্যতম সিয়াচেন গ্লেসিয়ার, যা বিশ্বের দীর্ঘতম হিমবাহগুলোর একটি। এই গ্লেসিয়ারগুলো থেকে প্রতি বছর কোটি কোটি লিটার স্বাদু পানি নেমে এসে নদীগুলোকে পূর্ণতা দেয় এবং দক্ষিণ এশিয়ার প্রায় 200 কোটি মানুষের জীবন ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিমালয় পর্বতমালা শুধু প্রকৃতির এক বিস্ময় নয়, এটি বহু শতাব্দী ধরে মানুষের দুঃসাহসিক অভিযানের কেন্দ্রবিন্দু। এভারেস্ট জয়ের স্বপ্ন, তুষার রাতে টিকে থাকার লড়াই এবং অজানা রহস্য উদ্ঘাটনের নেশা, এসবে অভিযাত্রীদের টেনেছে হিমালয়ের গভীরে। 1000 বছর আগে হিমালয়কে মানুষ দেবতাদের পর্বত হিসেবে কল্পনা করত। হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে ভগবান শিবের আবাসস্থল বলা হয়। প্রাচীন গ্রন্থ মহাভারতে হিমালয়ের কথা উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে যে পাণ্ডবরা স্বর্গে যাওয়ার জন্য এই পর্বতের শৃঙ্গ জয় করেছিলেন। 1800 ও 1900 শতকে ব্রিটিশ ও ইউরোপীয় অভিযাত্রীরা হিমালয় নিয়ে আগ্রহী হতে শুরু করেন। 1856 সালে ব্রিটিশ সার্ভেয়াররা কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত বলে ঘোষণা করে। পরে মাউন্ট এভারেস্টের উচ্চতা নির্ধারণ করা হয় 8,848 মিটার। 1920-এর দশকে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয়ের অভিযান শুরু হয়। 1924 সালে ব্রিটিশ অভিযাত্রী জর্জ ম্যালোরি ও অ্যান্ড্রু এরবাই শৃঙ্গের খুব কাছাকাছি পৌঁছান, কিন্তু তারা আর ফিরে আসেনি। তাদের মৃত্যু এক রহস্যই থেকে যায়। অবশেষে 1953 সালের 29 মে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথমবারের মতো এভারেস্ট জয় করেন। তাদের সাফল্য পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয় এবং এরপর থেকে হিমালয় অভিযান আরও জনপ্রিয় হয়ে ওঠে। 1975 সালে জুনকো তাবেই জাপানের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন। 1980 সালে রেইনফোর্ড মেসনার অক্সিজেন ছাড়া প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট আরোহণ করেন। 1996 সালে এক ভয়াবহ তুষারঝড় 8 জন পর্বতারোহীর প্রাণ কেড়ে নেয়, যা পরবর্তীতে ইনটু থিন এয়ার বইয়ের মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে। নির্মলপুর, যা 2019 সালে মাত্র 6 মাস 6 দিনে বিশ্বের সবচেয়ে উঁচু 14টি পর্বত জয় করে ইতিহাস গড়ে। হিমালয়ের অভিযান শুধু পর্বতারোহণ নয়, এটি মানুষের সীমাহীন স্বপ্ন ও সাহসের প্রতীক। শত বিপদের মাঝেও মানুষ এই পর্বত শৃঙ্খের দিকে এগিয়ে গেছে, জয় করেছে প্রকৃতির ভয়ঙ্করতম চ্যালেঞ্জ।
হিমালয় পর্বতমালা শুধু প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি নয়, এটি রহস্য, চ্যালেঞ্জ এবং অদ্ভুত তত্ত্বের এক বিশাল ভাণ্ডার। এই পর্বতমালার বিস্তৃতি, সৌন্দর্য এবং দুর্গমতা একে করে তুলেছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং গন্তব্যগুলোর একটি। মজার তথ্য হলো, হিমালয় পর্বতমালা প্রতিনিয়ত বাড়ছে। ভূতাত্ত্বিক গবেষণা অনুসারে এটি প্রতি বছর প্রায় 5 মিলিমিটার করে উঁচু হচ্ছে, কারণ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে। মাউন্ট এভারেস্টে মোবাইল নেটওয়ার্ক রয়েছে। 2010 সালে নেপাল সরকার সেখানে 3G সংযোগ স্থাপন করে, আর 2017 সালে 4G সংযোগ চালু করা হয়। হিমালয়ে এক প্রাচীন হ্রদ রয়েছে যার নাম রূপকুণ্ড। এটি কঙ্কাল হ্রদ নামে পরিচিত, কারণ এখানে শত শত পুরনো কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল এবং ভয়ঙ্কর। এক মুহূর্তে রোদ ঝলমলে, পরের মুহূর্তে শুরু হতে পারে তীব্র তুষারপাত, যা জীবনের জন্য হুমকিস্বরূপ হতে পারে। এখানে প্রতি 10 জন এভারেস্ট আরোহীর মধ্যে অন্তত একজন প্রাণ হারায়। তুষারধস, তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং খাড়া দুর্গম পথ এই দুর্গমতার মূল কারণ। হিমালয় শুধু একটি পর্বতমালা নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কর নিদর্শন, যা পৃথিবীর ইতিহাস, ভূগোল, জলবায়ু এবং মানুষের জীবনযাত্রার উপর এক গভীর প্রভাব ফেলেছে। এটি শুধু অভিযাত্রীদের জন্য চ্যালেঞ্জ নয়, বরং আধ্যাত্মিক অন্বেষকদের জন্য এক পবিত্র ভূমি, যেখানে হাজার বছর ধরে ধর্মীয় আচার, সংস্কৃতি এবং বিশ্বাস গড়ে উঠেছে। এই পর্বতমালার প্রতিটি শৃঙ্গ, উপত্যকা ও হিমবাহ এক অনন্য বৈচিত্র্য ও রহস্য বহন করে। কিন্তু আজকের বিশ্বে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট কার্যকলাপের কারণে হিমালয়ের এই অনন্য পরিবেশ হুমকির মুখে। এভারেস্ট জয়ের স্বপ্ন অনেক অভিযাত্রীর মনে জ্বলতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে হিমালয়ের গুরুত্ব কেবলমাত্র এর উচ্চতায় নয়, বরং এর জীববৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যের মধ্যে নিহিত। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, তবে আমাদের দায়িত্ব হিমালয় পর্বতমালাকে রক্ষা করা, এর পরিবেশের প্রতি যত্নশীল হওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিস্ময়কর ভূখণ্ডকে টিকিয়ে রাখা। হিমালয়ের রহস্যময়তা, এর অপূর্ব সৌন্দর্য এবং অভিযাত্রিক চ্যালেঞ্জগুলোই একে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিস্ময় করে তুলেছে। তাই হিমালয়ের গল্প এখানেই শেষ নয়, বরং এটি শুধুমাত্র। ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক রহস্য উন্মোচন করতে পারবো, আরও নতুন কিছু শিখতে পারবো। এই অবিশ্বাস্য অভিযানে আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এক অন্য বিষয় নিয়ে।